আম্মু, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে একটা খবর দিতে ফোন করেছি। আজ অফিসে আমার প্রমোশন হয়েছে, স্যালারিও বাড়িয়েছে, আলহামদুলিল্লাহ। আজ সবাই আমাকে ঘিরে ধরেছিল। একজন জিজ্ঞেস করল, সাদেক সাহেব, আপনার এই সফলতার পিছনে সবচেয়ে বড় অবদান কার? আম্মু, বিশ্বাস করেন, 1 সেকেন্ডও ভাবতে হয়নি। আমার মাথায় শুধু একটা নামই এসেছে, আমার মা আর আমার বাবা। কিছুক্ষণ পুরো অফিস নীরব হয়ে গিয়েছিল, আর আমার চোখের সামনে ভেসে উঠছিল ছোটবেলার সেই দিনগুলো, যখন দুষ্টুমি করতাম। সবার সামনে আপনি আমাকে বকতেন, কিন্তু আড়ালে নিয়ে বুকে জড়িয়ে নিতেন। বন্ধুদের সাথে বাইরে গেলে আপনার জমিয়ে রাখা টাকাগুলো হাতে দিয়ে বলতেন, ঠিকমতো খেয়ে নিও। পরিবারে ভুল করলে সবাই যখন রাগ করত, আপনি চুপচাপ আমার পাশে দাঁড়াতেন। আমার দোষ নিজের কাঁধে নিয়ে আমাকে আগলে রাখতেন। আম্মু, আমি অসুস্থ হলে আপনি সারা রাত জেগে থাকতেন। আপনার কোলটা ছিল আমার জীবনের সবচেয়ে শান্ত জায়গা। সকালে সবার আগে উঠতেন, রাতে সবার শেষে ঘুমোতেন। কখনো আপনাকে ক্লান্ত দেখিনি। আজ বুঝি আপনি ক্লান্ত হতেন, কিন্তু দেখাতেন না। আম্মু, আজ যখন সবার সামনে বললাম আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা বাবা, আমার বুকটা গর্বে ভরে গিয়েছিল। আম্মু, আমার জন্য দোয়া করবেন। আমি শুধু দুনিয়াতে না, আখিরাতেও যেন আপনাকে সম্মানিত করতে পারি, ইনশাআল্লাহ। ফোনের ওপাশে মা চুপ হয়ে গেলেন। তারপর হালকা কান্নার শব্দ। তিনি বললেন, আমার সাদেক বড় হয়ে গেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। একজন সন্তানের সফলতার পিছনে থাকে মা বাবার অসীম ত্যাগ। কিন্তু এই সময়ে অনেক সন্তান বড় হয়ে সফল হয়ে মা বাবাকে ভুলে যায়। শুধু সেই সন্তানরাই মা বাবাকে সম্মান করে, গর্ব করে, ভালোবাসা ফিরিয়ে দেয়। যাদের ছোটবেলা থেকে শুধু বড় করা হয়নি, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা হয়েছে। তাই আসুন, আমরা শুধু সফল সন্তান নয়, আদর্শ সন্তান গড়ে তুলি। যে সন্তান একদিন সবার সামনে দাঁড়িয়ে বলবে, আমার মা বাবাই আমার গর্ব। আর সেই দিনটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা।